শুক্রবার মানে ঈদের দিন। আর ঈদের দিন মানে যে কত কাম কাজ এটা তো আমার মতো গৃহিণীরা আপনারা বুঝতেই পারেন। তো হ্যালো গাইজ, কি খবর হগলতে? আশা করি সপ্তাহে ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালোই আছি। তো এই যে সকাল সকাল সিলমারা আন্ডারলে নেমে পড়ছি কাজও। তো আজকে হলো শুক্রবার। শুক্রবার মানে স্পেশাল একটা দিন। আর স্পেশাল দিনে যারা স্কুল কলেজ অফিস আদালত ছুটি পায় হ্যাঁ না খাতা দিয়ে ঘুমায়। আর আমগো মতো রাতে নিকে সারাদিন খাইটটা খাইটটা মরণ লাগে। মানে শুক্রবারে বেড়া মানুষ থাকে বাই তার তাড়াতাড়ি আয়া পরে কাম কাজে তেনা। আর হে সুবাতে মনে করেন কামের আর কোনো টাইম টেবিল নেই কা, যেমন না হে মহে কাম করেন লাগে আর কি। মানে বেশি একটা সময় পাওয়া যায় না। তো সকাল সকাল ওইটা গা গুছো শেষ করে লইছি, কাপড় চাপড় যেগুলা ছিল সব কিছু দেওয়া দিয়ে করে লইছি। তো আজকে স্পেশাল একটা দিন, তো চিন্তা করছি স্পেশাল চিকেন বিরিয়ানি করে লেই, যেহেতু চিকেন বিরিয়ানি আমগো ঘরের সবার পছন্দ। তো আজকের এই ভিডিওটা কোনো রেসিপি ভিডিও না, তো চিকেন বিরিয়ানি রেসিপি আপনারা সবাই পারেন। আর আমি কেমনে রান্ধি সেই স্টাইল এর আগের ভিডিওতে দেওয়া আছে। তো যারা যারা দেখে লাইছেন হারা তো দেখে লাইছেন, আর যারা যারা দেখেন নাই হারা একটু আমার প্রোফাইলে ঢুকে নিচে গেলে দেখতে পারবেন চিকেন বিরিয়ানি রেসিপি ভিডিও দেওয়া আছে। আর যদি দেখে দেন তাহলে একটা লাইক কমেন্ট কইরা দিয়েন। তো চিন্তা করলাম শুক্রবার তো রেসিপি ভিডিও না দিয়ে একটা ডেইলি ব্লগই শেয়ার করে লাই, যে সারাদিন টুকটাক কী করলাম আপনাগুলোকে এটা একটু শেয়ার করি। তো এইদিকে আমি চুলাটার ভিতরে বসাই দিছি মাংস কষা নিয়ে। তো মাংসটা কষা নিয়ে বসাইছি। আর চিন্তা করতে পারতেন না, মানে এমন একটা বিপদে পড়ছি। তো মাংস কষানি শেষ হওয়ার আগে আমার গ্যাস শেষ। আর আজকে হলো জুম্মাবার, মানে আজকে রান্না বসাইতে বসাইতে হয়েও গেছিলো দেরি। তো জুম্মার টাইম আর কি। তো এই জুম্মার টাইমে গ্যাস ডেলিভারিও বন্ধ, মানে গ্যাসের দোকানও বন্ধ। তো যার কারণে আর গ্যাস কল করতে পারি নাই। তার ভিতরে আমি কারেন্টের চুলাত বহাই দিছি। আর চিন্তা করতেছিলাম ওখানে যদি কারেন্টটা জায়গা তাইলে আজকে সবার না খায় তখন লাগবে, কারণ অলরেডি বাজে তখন 1টা+। তো এইদিকে মাংস কষানির গ্যারেন্স চলছে, আপনারা দুয়া দেখে বুঝতে পারতেছেন। আর এদিকে দেখেন আমার বেটা কি করছে, একটা প্লেট লয়ে হাজির হয়েছে মানে মাংস কষা মাংস খাওয়ানোর লেগে। তো এর আগের ভিডিও যারা যারা আমার দেখেন হারা জানেন যে কষা মাংস বাইতে হইলে আমার বেটার অ্যাটাচ দিয়া তারপরে খাওয়ান লাগে, নাইলে সেদিনের খানা মনে করেন পেটে যাওয়া জমায় না। তো এদিকে চাইলিরে দিয়ে নিলাম কষা মাংসের উপরে। আর চাইলি দেওয়ার পরেই দিয়ে আকাশ খালি গুরুম গুরুম ডাকতাছে। তো রান্দা ফালায় থুয়ে আবার দৌড়ে গেলাম বা ছাদে। আর ছাদে যাই দিই ভিউটা মাশাল্লাহ দেখছেন কি সুন্দর, মানে আজকে বিরিয়ানি খাইয়া পোষান যাইব। তো এই জনের ভিতরে আমি কাপড় সাপড়টি সব লো যাইতেছে বাড়িতে। আর রান্দা অবসায় থুয়েছি, মানে আজকে সব দিকে যেমন একটু বেড়া বাচ্চাকে লেগে গেছে। চিন্তা করলাম বিরিয়ানি রানবো, একটু দেরি করে রান্দাবো। আর দেরি করে রান্দাবো যে এই বিপদ ফেরানো লাগবো কেটা জানে। তো জায়গা কাপড় চাপড় বাইতে আবার রেসিপি ফিরা যায়। তো এইদিকে কারেন্টে চুলাত বহনের কারণে একটু রান্নাটা আমার দেরি হয়ে গেছে। তো জায়গা কোনো বিষয় না, রান্না বাড়ি শেষ ওখানে বয়ে পড়ছি খাইতাম। যে দেখছেন কি সুন্দর হয়েছে মাশাল্লাহ। তো দেখতে যেমন সুন্দর হয়েছে খাইতেও এমন সুন্দর হয়েছে। তো সুন্দর করলে আবার জ্বালা আছে, মানে আপনারা খালি খাইতেন চান, মানে জামানা পুরা ফাল্লাই গেছে। কেউ আর মনে করেন মাংনা কাম করে দিতে চায় না। কারোর যদি কোনো একটা কিছু কই তাহলে হ্যাঁ ওই বিরিয়ানি খাইতে চায়। তো জায়গা কোনো বিষয় না, ইনশাল্লাহ কোনো একদিন খাওয়ামো। সবাই লাইক কমেন্ট দিয়ে শেয়ার করে পাশে থাকবেন, তাহলে আপনারা যাতে তাড়াতাড়ি বিরিয়ানি খাওয়াইতে পারি। তো দেখতে দেখতে ভিডিও শেষ হয়ে পড়ছি। তো আজকে ভিডিওটা দূরই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমগুলো ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।